মাজারে এই পর্যন্ত যতগুলো টাকা উঠে এখান থেকে শুরু করে আম্বরখানার গেট আছে, স্বর্ণ দিয়ে রাস্তা করতে পারতো। লক্ষ লক্ষ ভক্তরা কোটি কোটি টাকা উঠে, কিন্তু টাকাগুলো যায় কই? 200টা পরিবার এইখানে যা উঠে এক একজনের এক একদিন খায়, অফিসে যেটা উঠে ওটা পায় মতন। আর খাদিম সাহেবরা তো এটা আজ থেকে নিচ্ছেন না, এটা তো আদিকাল থেকে এভাবে চলতেছে। প্রশাসনের হাতে যদি চলে যায় তাহলে এটা অবশ্যই মাজারের টাকাগুলো মাজারের কাজে লাগবে। এখানে প্রশাসনে বাঘ বসাবে কোন কারণে আমি বুঝতেছি না। আমার পেছনে যে ডেকটি দেখছেন এটি সাধারণ কোনো ডেক নয়, সিলেটের হযরত শাহজালাল মাজারের ডেক। সাধারণ ডেকে খাবার থাকলেও এই ডেকে সাধারণত ভক্তদের দানের টাকা পয়সা, স্বর্ণালংকার থেকে শুরু করে থাকে মূল্যবান জিনিসপত্র। সিলেটের সবচেয়ে পরিচিত ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার। প্রতিদিন শত শত মানুষ এখানে দান করেন টাকা, স্বর্ণালংকার, গরু ছাগল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। কিন্তু বছরের পর বছর ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিলেটবাসীর মনে, মাজারে ওঠা এই বিপুল পরিমাণ অর্থ কোথায় যায়? মাজারে এই পর্যন্ত যতগুলো টাকা উঠে প্রত্যেকটা টাকা যদি মনে করেন যে সবাই মাজারের কাজে লাগানো হতো, তাহলে এখান থেকে শুরু করে আম্বরখানার মেইন যে গেট আছে যত স্বর্ণ দিয়ে কিন্তু এই রাস্তা করতে পারতো। এই পরিমাণে টাকা উঠে। তবে সিলেটবাসীর মনে দীর্ঘদিনের প্রশ্ন, কোথায় যায় হযরত শাহজালাল মাজারের এই লক্ষ লক্ষ টাকা আর ভক্তদের দানের মূল্যবান সব সামগ্রী? সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের 3টি ডেক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় নতুন করে একাধিক সরকারি দান বাক্স স্থাপন করা হয়েছে। যেসব স্থানে আগে দর্শনার্থীরা দান করতেন সেসব গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দান বাক্স বসানো হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আনসার সদস্য, স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। প্রশাসনের দাবি এখন থেকে প্রতিটি টাকার হিসাব থাকবে এবং সেই অর্থ ব্যয় করা হবে মাজারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে। এখানে নতুন করে দান বাক্স বসানো হয়েছে, মাজারের অ্যাকাউন্টে টাকা জমা হবে, অর্থাৎ মাজারের 1 টাকাও অন্য কোথাও যাবে না। আপনারা জানেন 3টা ডেক আছে এখানে, আমরা তালাটা সিলগালা করে দিয়েছি। আনসার নিয়োগ হয়েছে, আনসার থাকবে সার্বক্ষণিক এখানে। দান করাতের হিসাবটা এটা স্বচ্ছ হওয়া উচিত। খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে মাজারে ওঠা অর্থের একটি বড় অংশ নির্দিষ্ট খাদেম পরিবারগুলোর মধ্যে বন্টন করা হতো, যারা নিজেদেরকে হযরত শাহজালালের উত্তরসূরি বলে দাবি করতেন। প্রায় 200 পরিবারের মধ্যে লটারির মাধ্যমে অর্থ বন্টনের একটি প্রচলিত ব্যবস্থা ছিল। যার নাম যেদিন উঠত লটারিতে সেদিনের ডেক বা দানের অর্থ তার ভাগে যেত বলে দাবি স্থানীয়দের। 200টা পরিবার এইখানে যা উঠে তারা এক একজনের এক একদিন খায়, আর অফিসে যেটা উঠে ওটা পায় মুতল্লি। এবং মুতল্লির কিছু স্টাফ আছে, তাদের দারোয়ান আছে 7-8 জন, আর স্টাফ আছে, এরা খায়। তবে এসব অভিযোগের বিষয়ে খাদেমদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে খাদেমদের সাথে কথা বলার চেষ্টা করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা, বরং প্রশ্নের মুখে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন অনেক স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, বহু বছর ধরে যে অর্থের কোনো দৃশ্যমান জবাবদিহিতা ছিল না, এবার অন্তত সেই অর্থের সঠিক হিসাব নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তারা মনে করেন ভক্তদের দেওয়া দান মাজারের উন্নয়ন, দরিদ্র মানুষের কল্যাণ এবং জনসেবামূলক কাজে ব্যয় হওয়া উচিত। এই মাজারপন্থী যারা আছে মাজারের বেরিয়া রাখেন আপনার, আর মাজারের পয়সা মাজারের মসজিদও নেয় না, মাজারের মাদ্রাসাও হয় না। ওই তারা এক এক সময় একটা বাড়ি তোলে আর এক একজনের পেট ভরে, আর তারা নিজের ইনকাম নিজে করিয়া নিজের পেটের দিকে নিজে চায়। ঠিক না, এটা ঠিক হলে জনগণের হক তারা মারিয়া খায়। আমরা খুশি সরকার নিলে ওই সময় বলছি টাইস তো লাগাই দিয়ে গেছে সাইবুর রহমানে, এই টাইসও তারাও লাগাইছেন না। এদিকে আরেকটি বিষয় নিয়েও আলোচনা রয়েছে জনমনে। অনেক খাদেম নিজেদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি বলে পরিচয় দিলেও ইতিহাসবিদদের মতে শাহজালাল কখনো বিয়ে করেননি। ফলে উত্তরসূরি শব্দটি এখানে বংশগত অর্থে নাকি আধ্যাত্মিক বা দায়িত্বগত অর্থে ব্যবহৃত হচ্ছে সেটিও আলোচনার বিষয় হয়ে উঠেছে। একসময় সাধারণ জীবনযাপনকারী কিছু খাদেম বর্তমানে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এসব সম্পদের উৎস কি? দিনে রাইতে দেখা যায় সিলেটে যেমন বাস ভরে ভরে আসছে মানুষগুলা, তো এই যে বাস ভরে ভরে আসে, আর 1 টাকা করে যদি 1 লাখ মানুষ যেত তো 1 লাখ টাকা আসে। 1 টাকা করে দিলেও এর তো প্রচুর টাকা আসে। তখন একমাত্র খাদেমরে বলতে পারবে যে টাকাগুলা যায় করে।
তো প্রশাসন নিলে যদি আমাদের এই এলাকাটা, আমাদের মাজার এলাকা বা সিলেটের প্রজনন খাতটা যদি একটু উন্নত হয় তাহলে তো ভালো। একদিকে প্রশাসনের কড়াকড়ি, অন্যদিকে বহু বছরের প্রচলিত ব্যবস্থা ঘিরে বিতর্ক। ডেগ, সিলগালা, নতুন দান বাক্স, সিসিটিভি নজরদারি এবং কঠোর প্রশাসনী তদারকি, সব মিলিয়ে শাহজালাল মাজারে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। কোটি টাকার দান, কিন্তু নেই সুস্পষ্ট হিসাব। অবশেষে স্বচ্ছতার দাবিতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এখন দেখার বিষয় বহু বছরের প্রচলিত ব্যবস্থায় সত্যি পরিবর্তন আসে কিনা। সিলেটের শাহজালাল মাজার থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।